হ্যালো বন্ধুরা, আরও একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বিকেলবেলা রেডি হয়ে আমি যাচ্ছি একটু ঘুরতে। তো আজকে আমি একা একাই যাচ্ছি, মা ভাই বা বাবা কেউ আমার সাথে যাচ্ছে না। তো টিউশন বা কলেজ ছাড়া অনেক দিন পরই আমি একা একা ঘুরতে বেরোলাম, যেটা আমার জন্য খুবই আনন্দের ব্যাপার। তো ডাকবাংলো থেকে টোটো ধরে আমি চলে আসলাম হেলাবরতলা রথের মেলায়। তো মেলার এন্ট্রান্সেই এত ভিড় ছিল কি বলবো, মানে ঠেলে ঠুলে আমাকে ঢুকতে হয়েছে। তো এসেই দেখি মেলায় পুরো গিজগিজ করছে মানুষ, এত মানুষ রয়েছে। তো ভিড় ঠেলেই আমি প্রথমে চলে গেলাম রথের কাছে। তো রথের কাছে পৌঁছাতে গিয়ে আমার 10-15 মিনিট লেগে গেছে। তো ঠাকুরদের একটু প্রণাম করে প্রসাদ দিয়ে আমি চলে আসলাম এবার মেলার টুকিটাকি জিনিস দেখার জন্য। তো একা একা এসছি, আমার একদমই বোর লাগছিল কি বলবো, তবুও টুকিটাকি জিনিস আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু কিনলাম। তো তারপর চলে আসলাম গজা জিলিপির দোকানে। তো সেখান থেকে গজা জিলিপি কিনতে না কিনতেই বৃষ্টি শুরু হয়ে গেছে জোরে। তো কি আর করবো, অগত্যা আমাকে মেলা থেকে বেরিয়ে আসতেই হলো। তো ভাবলাম আরও কোন দোকানে কি কি আছে সেগুলো একটু টুকিটাকি ঘুরে ঘুরে দেখবো, বাট দেখাই হলো না। তো এনিওয়ে আমি এখন কলোনি মোড় থেকে টোটো ধরবো। তো টোটো স্ট্যান্ডের দিকেই আমি যাচ্ছি। তো টোটো স্ট্যান্ডে পৌঁছে আমি টোটোতে উঠে পড়েছি। তো তখন এত জোরে বৃষ্টি হচ্ছিল কি বলবো। তো ডাকবাংলো পৌঁছালাম টোটো করে। তো টোটো থেকে নেমে দেখলাম বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মানে এত কষ্ট কি বলবো, মানে বৃষ্টির জন্যই আমি চলে আসলাম রথে মেলা থেকে, সেই বৃষ্টিটাই বন্ধ হয়ে গেল। তো এখন বাড়ির কাছেই চলে এসেছি, এখন আর কিছু করার নেই আমার। তো আজকে যেটুকু ঘুরেছি সেইটুকু মোটামুটি ভালো লেগেছে, আমার খুব একটা খারাপ লাগেনি। তো এনিওয়ে আজকে এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।